রোগী আসছেন ওষুধ নিতে কিংবা ডাক্তার দেখাতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়। একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন ব্যতিক্রমী সমন্বয় গড়ে উঠেছে ফার্মেসি পাঠাগার। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলের চিকিৎসা সেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার সাহিত্যপ্রেমী মোহাম্মদ ফরহাদ আহমেদ। এখানে অনেক ইসলামিক কবিতা, উপন্যাস, বিভিন্ন ধরনের বই আছে। এখান থেকে আমরা পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারি এবং বিভিন্ন দর্শন সম্পর্কে জানতে পারি। এখানে মনোরম পরিবেশ এবং উনি লেখালেখির পাশাপাশি মানুষের মানব সেবা দেয় এবং শুধু তাই এর মধ্যে সীমাবদ্ধ থাকে না। উনি ওনার জ্ঞানের আলোগুলো ছড়িয়ে দিতে বিভিন্ন ওয়াজ মাহফিল, দেশের বিভিন্ন থানায় জেলায় উনি ওনার জ্ঞানের আলোগুলো ছড়িয়ে দিচ্ছে। গ্রামের একজন ডাক্তার, ওনার এখানে একটা লাইব্রেরি থাকাতে এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। প্রায় সময় আমাদের বন্ধুবান্ধব আসা এখান থেকে জ্ঞান অর্জন করে থাকে। সচরাচর এরকম চেম্বারে কোনো সময় আমরা লাইব্রেরি দেখতে পাই না। আমাদের গ্রামের একজন ডাক্তার এবং গুণী মানুষ, ওনার এখানে এসে আমরা প্রায় সময় বই পড়ে থাকি। চলতি বছরের জানুয়ারিতে রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মিনা মার্কেটে যাত্রা শুরু করে এই পাঠাগার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রোগী ও সাধারণ মানুষ এখানে এসে চিকিৎসার পাশাপাশি বই পড়ার সুযোগ পাচ্ছেন। যে আমি অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় অনেক ফার্মেসিতে গেছি, এমন অনেক ডাক্তারের ফার্মেসিতে গেছি। হ্যাঁ, কোনোখানে আমি লাইব্রেরি দেখি নাই। একমধ্যে ফরজ বেরোনোই লাইব্রেরি দেখছি। হ্যাঁ, লাইব্রেরি কোনো জায়গায় নাই। তা আমার থেকে খুব ভালো লাগছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞানের আলোতে উপকৃত হতে পারি। যেমন পরিবার সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে আমরা জানতে পারি এবং বিভিন্ন জ্ঞানের আলো দীপ্ত প্রতীক্ষায় প্রতিনিয়ত চলছে আর কি। এই উদ্যোগের পিছনে রয়েছে কবি আলাউদ্দিন আল আজাদের স্মৃতিকে ধরে রাখার চেষ্টা। শৈশব থেকেই তার প্রভাবেই ফরহাদ আহমেদের মধ্যে গড়ে ওঠে সাহিত্যপ্রেম, যা এখন রূপ নিয়েছে ফার্মেসি পাঠাগারে। মানুষ, তরুণ সমাজ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে, নেশার দিকে ঝুঁকে পড়েছে। সেই চিন্তা ভাবনা করে আমি একটা পাঠাগার তৈরি করেছি, যাতে এই তরুণ সমাজরা এই পাঠাগার থেকে লেখাপড়া করে শিক্ষা নিয়ে যাতে জ্ঞান অর্জন করতে পারে এবং যাতে মানুষ মাদকাসক্ত না হয়, মানুষ যাতে শিক্ষার দিকে আলোর প্রতি যাতে যেতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে এবং আমি আমার মামার স্মৃতি ধরে রাখার জন্য এই পাঠাগার করেছি। এখানে রয়েছে স্বাস্থ্য, সাহিত্য, ধর্ম, ইতিহাস ও বিজ্ঞান ভিত্তিক নানা বই। ফলে অপেক্ষার সময়টুকু কাজে লাগিয়ে রোগীরা জ্ঞানচর্চা করতে পারছেন। স্থানীয়দের মতে এতে তরুণদের বই পড়ার আগ্রহ বাড়ছে এবং তারা মোবাইল ও মাদক থেকে দূরে থাকছে। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখনই আমি কবিতা লিখতাম। 15টিরও বেশি গ্রন্থ বের হয়েছে, আর পত্রপত্রিকা এবং বিভিন্ন সংকলন গ্রন্থ মিলে মোট আমার 80টিরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমার অসংখ্য অগণিত অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে। আমার লেখালেখি জীবনের পাশাপাশি গ্রামের অসহায় দরিদ্র মানুষের প্রাথমিক সেবা দিয়ে যাচ্ছি। স্থানীয় পাঠকরা বলছেন, চিকিৎসা নিতে এসে বই পড়ার সুযোগটি ব্যতিক্রমী ও উপকারী। অন্যদিকে বাসিন্দাদের মতে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। আমরা বই নিতে পারি, পড়তে পারি, আমরা বই জমাইতেছি। আরও আশা করি নতুন নতুন বই আসবে, জ্ঞান অর্জন করা যাবে। একমাত্র বইয়ের মাধ্যমেই মানুষের বিকাশ এটা প্রসারিত হয় আর কি। একটি ছোট উদ্যোগ, কিন্তু বড় পরিবর্তনের ইঙ্গিত। ফার্মেসি পাঠাগার দেখিয়ে দিচ্ছে সুযোগ পেলে মানুষ এখনো বইয়ের কাছে ফিরে আসে।